ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার জাতীয় পার্টির কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। মাইকেল মিলার ও জাতীয় পার্টির চেয়ারম্যানের সাথে এক বৈঠকে মিলিত হন তারা। বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ২৬ জানুয়ারি সকাল ১০টায় জাতীয় পার্টির বনানী চেয়ারম্যানস্থ কার্যালয়ে ২ ঘণ্টাব্যাপী এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জাতীয় পার্টির কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ সময় বৈঠকে বাংলাদেশের চলমান রাজনীতি, সংবিধান সহ বিভিন্ন সংস্কার, কর্মকাণ্ড, নির্বাচন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে দুপক্ষের আলোচনা হয়। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও দেশ বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনেও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর। এছাড়া পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের বন্ধুত্ব অকৃত্রিম। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলা এবং বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের পলিটিক্যাল কাউন্সিলর সেবাস্তিয়ান জিরান ব্রাউন উপস্থিত ছিলেন। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন। বিএনপি ও ছাত্র নেতাদের দূরত্ব নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল যা বললেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে টানাপোড়েন তৈরি হয়েছে। বিভিন্ন বক্তব্যের বিপরীতে বক্তব্য দিয়ে দূরত্ব দৃশ্যমান হয়েছে। এই সুযোগ নিয়ে পতিত স্বৈরাচারের দোসররা এর সুযোগ দিয়ে গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুজব ছড়িয়েছে। ফলে গোটা দেশে একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেন আইন উপদেষ্টা। এ বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিএনপির সাথে ছাত্র নেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় বলে মন্তব্য করেছেন। আসিফ নজরুল আরও বলেন, বিএনপির সাথে ছাত্র নেতাদের গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। এটি গণহত্যাকারী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত ও বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আমরা গত কয়েকদিনে পেয়েছি। আইন উপদেষ্টা বলেন, গত দুদিন ফেসবুকে ছেয়ে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টা ও ছাত্রনেতাদের পলায়নের গুজবে। এই গুজবের উন্মত্ততায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করার চেষ্টা করেছে। আইন উপদেষ্টা বলেন, এমন খবর প্রকাশিত হয়েছে, আতঙ্কিত হয়ে আমার কাছে দু একজন ফোন করেছেন, ঘটনা কি হয়েছে। এ সময় বেশ কিছু বিষয় তুলে ধরেন আসিফ নজরুল। তিনি বলেন, আমি যতটুকু জানি আর বিশ্বাস করি, বিএনপি ষড়যন্ত্র বা ১-১১ ধরনের কিছুই করতে আগ্রহী নয়। আইন উপদেষ্টা বলেন, ছাত্র নেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না। জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল এবং এটি প্রণয়নে গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছা ছাত্র নেতাদেরও রয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিএনপি ও ছাত্র নেতারা এমনকি নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়ে আগ্রহী নন। এর ধারণ ও ফর্মুলা আলোচনা সাপেক্ষে হবে। আইন উপদেষ্টা বলেন, তাই বিরোধের কোনো কারণ নেই সবাইকে, বরং বুঝতে হবে ঐক্য ছাড়া আমাদের বিকল্প নেই। গণহত্যাকারীদের দল আওয়ামী লীগের হাতে রয়েছে লুটের লক্ষ লক্ষ কোটি টাকা। অনেক অন্ধ স্তাবক ও সুবিধাবাদী গোষ্ঠী শক্তিশালী প্রচারণার নেটওয়ার্কে, তাদের পেছনে রয়েছে ক্ষমতাশালী বিভিন্ন রাষ্ট্র। উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশের শত্রুদের জন্য উৎসাহব্যঞ্জক হয়ে ওঠার জন্য যেন না হয়। বন্ধুরা, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন। বন্ধুরা, এতক্ষণ আপনারা জানলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে প্রধান উপদেষ্টাকে নিয়ে যে কয়েকদিন গুজব ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেই বিষয়ে আইন উপদেষ্টা তা ব্যাখ্যা দিয়েছেন যে সম্পূর্ণ গুজব এবং বানোয়াট বলে উল্লেখ করা হয়েছে।